ভোটের মুখে ফের বোমাবাজি মুর্শিদাবাদে কান্দির হিজল নতুন গ্রামে বোমাবাজি আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমাবাজির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। ভোটের মুখে ফের বোমাবাজি মুর্শিদাবাদে কান্দির হিজল নতুন গ্রামে ঘটেছে এই বোমাবাজির ঘটনা। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের মুখে ফের বোমাবাজি মুর্শিদাবাদে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, কান্দির হিজল নতুন গ্রামে ঘটেছে এই বোমাবাজির ঘটনা। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদে বোমাবাজির ঘটনা, কান্দির হিজল নতুন গ্রামে ঘটেছে এই বোমাবাজির ঘটনা। আহত হয়েছেন তিনজন এবং আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রয়। বিনয়, মুর্শিদাবাদে ফের বোমাবাজির ঘটনা, কান্দিল হিজল নতুন গ্রামে ঘটেছে বোমাবাজির ঘটনা, কি জানতে পারছো? এই ঘটনার পেছনে কারা রয়েছে এবং কি আপডেট রয়েছে? প্রশাসন কি জানাচ্ছে? দেখো, একেবারেই লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু মুর্শিদাবাদে একের পর এক এই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। গতকাল রাত্রেবেলাতে যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের গান্ধী থানার হিজলের নতুন গ্রামে, সেখানে পুরনো বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটে এবং সেখানে যেটা লক্ষ্য করা গেছে, তিনজন মোট গুরুতর আহত হয়েছে বোমার ঘটনায় এবং তাদেরকে চিকিৎসার জন্য প্রথমত গান্ধী মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা বিষয় নিয়ে যেটা উঠে আসছে এখনো পর্যন্ত, যে বক্তব্য আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যারা ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু ওই এলাকাতে একসময় কংগ্রেস করলেও তারা কিন্তু এখন নির্দল হিসেবে রয়েছে এবং তাদের যেটা বক্তব্য যে এই গ্রামে থাকতে গেলে তাদের কথা মতো চলতে হবে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন যারা আহত হয়েছেন তারা। এবং তারাও নিজেদেরকে কংগ্রেস কর্মী বলে পরিচিত বলছেন এবং তাদের যেটা বক্তব্য যে কংগ্রেস করার জন্যই কিন্তু তাদের উপরে এই হামলা হয়েছে, এমনটাই কিন্তু ঘটনা উঠে আসছে। গোটা ঘটনায় কিন্তু খবর পাওয়া মাত্রই সেখানে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই কান্দি থানার পুলিশ। ধন্যবাদ বিনয়।